আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আজকে আমি রান্না করব আলু দিয়ে ডিম ভাপা। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নিকট নোটিফিকেশন পৌঁছায়। চলুন এবার কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। ডিম ভাপা তৈরির জন্য প্রথমেই লাগবে ডিম। আমি এখানে পরিষ্কার একটি পাত্র নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি 3টি ডিম। এবার ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিব। একে একে আমি সব ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি। এবার একটি চামচের সাহায্যে ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার লাগবে একটি পরিষ্কার পাত্র। এখানে আমি একটা প্লাস্টিকের বক্স নিয়ে নিয়েছি। এবার ডিমটা বক্সের মধ্যে ঢেলে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আটকে দিব। এবার ডিমটা ভাপে দেওয়ার জন্য চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, যাতে বক্সটার মাঝামাঝি থাকে পানি। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ঠিক আমি কতটুকু পানি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে পাত্রটি ঢেকে দিব। এবার চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে জাল করে নিব। এই পর্যায়ে কিন্তু বলক চলে এসেছে। এবার দিয়ে দিয়েছি কেটে রাখা আলু। আমি আলুগুলো কিউব করে কেটে নিয়েছি। আলু দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে জাল করে নেব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিয়েছি। এবার আমি বক্সটা উঠিয়ে নিব। এই পর্যায়ে আপনারা একটা কাঠি দিয়ে ডিমটা চেক করে নিতে পারেন। যদি কাঠিতে ভেজা থাকে তাহলে আবারও 2-1 মিনিট ভাপিয়ে নেবেন। এবার ডিম রান্না করার জন্য চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এবার আলুগুলো দিয়ে ভেজে নিব। এখানে যেহেতু আমার আলুগুলো সিদ্ধ করা, তার জন্য খুবই অল্প সময় লাগবে। আপনার ইচ্ছা করলে আলু না ভেজেও রান্না করতে পারেন। এবার মিডিয়াম টু লো আছে জাল করে আমি আলুটা ভেজে নিচ্ছি। 3 মিনিট জাল করে নেওয়ার পর আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে আলুগুলো তুলে নিব। একে একে আমার সব আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার একটু সফট করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি। এখানে আমি 3টা কোয়া রসুন কুচি করে দিয়েছি। এবার পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। 2 মিনিট পেঁয়াজ রসুন ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার মশলাটা ভুনা করার জন্য পানি দিয়ে দিব। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে এসেছে। এবার আমি ডিম টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার আলু আর ডিমগুলো সব আমি একসাথে দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি 2-1 মিনিট মশলার সাথে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করব পানি। ডিমটা আগে থেকে সিদ্ধ করা, আলুটাও ভেজে নেওয়া, সব কিছুই সিদ্ধ যেহেতু, এর জন্য আমি 1/3 কাপ পানি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে জাল করছি। কিছুক্ষণ পর পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করব 2টা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই অল্প সময়ের মধ্যে ডিম ভাপা তৈরি করে নেওয়া যায়। দেখতে যেমন লোভনীয়, খেতেও দারুণ মজা। এই পর্যায়ে ডিমের মধ্যে অ্যাড করব জিরা গুঁড়া। এখানে আমি 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি ফলো করে আপনিও তৈরি করতে পারেন ডিম ভাপার রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।